আজকে আমরা আলোচনা করব ওওপি নিয়ে। ওকে, তাহলে এটা করার উদ্দেশ্য ছিল আমাদেরকে এই যে ডাব্লিউপি উইজেট যে ক্লাসটা আছে সেটাকে নিয়ে কাজ করা। ওকে, তাহলে আমরা গত পর্বে অনেক কিছু দেখেছিলাম, তবে এই পর্বে আমরা একবারে শুরু থেকে শুরু করব। ওকে, তাই ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, তাই ক্লাসটা ক্রিয়েট করার আগে আমরা একটু বিষয় দেখে নিই যে আসলে এই ক্লাসের মধ্যে আমরা যে ক্লাসটা নিয়ে কাজ করব ডাব্লিউপি উইজেট। হ্যাঁ, তাহলে এখানে কি থাকতেছে দেখেন, এখানে আইডি আছে, নেম আছে। হ্যাঁ, দেখেন এর কোনো মান কিন্তু সেট করা হয়নি। ওকে, তারপরে হচ্ছে অপশন নেম আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে উইজেট অপশন আছে। তাহলে এইগুলোর মান ওরা আসলে কিভাবে সেট করছে সেটা একটু আমরা নিচে দিয়ে যাই, তাহলে বুঝতে পারবো। এই যে কনস্ট্রাক্টর যে মেথড যেটা আছে, হ্যাঁ, তাহলে এই মেথডের মাধ্যমে কি করছে যে ওই যে ভেরিয়েবলগুলো বা যে প্রপার্টিগুলো ছিল সেগুলোকে কি করছে, মানগুলো ওরা সেট করে দিচ্ছে। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব, ক্লাস কি, ঠিক আছে, ক্লাস থেকে অবজেক্ট কিভাবে তৈরি করে, ক্লাসের মধ্যে প্রপার্টিগুলো কিভাবে কল করতে হয়, তারপর হচ্ছে ওই প্রপার্টির মধ্যে আমরা কিভাবে মান সেট করতে পারি, ঠিক আছে, প্লাস কনস্ট্রাক্টরের মাধ্যমে এই যে এখানে আসলে আমরা যেভাবে ইউজ করব তার জন্য আমরা করব কি, যে এখানে যেভাবে ইউজ করা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি আমরা ওইভাবে ওখানে তৈরি করব। ওকে, চলেন আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের থিমের নাম ছিল কি উইস্টার, তাহলে আমরা একটা কাজ করব। আর ওকে, চলেন আমরা পিএসপিটা শুরু করে নিলাম। আমি কিন্তু এটা বলা যায় যদি পিএসপি তাকে বুঝবো, তাহলে আমি কি করছিলাম মনে আছে কিনা গত ক্লাসে, যে আমি একবারে যেখানে আমাদের জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করা আছে সেখানে ওকে এই লার্নিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, যাতে আমরা র পিএসপির মাধ্যমে বিষয়টা আগে ক্লিয়ার হতে পারি। ওকে, তো ক্লাস ক্রিয়েট করার আগে আমরা করব কি, চলুন আমরা একটা কাজ করি, যে আমরা একটা উইজেট তৈরি করব। হ্যাঁ, সেটা হচ্ছে কোম্পানির উইজেট। সেখানে কি থাকবে, মনে করেন একটা টাইটেল থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়টা করব। তাহলে আমরা কাজ করি, তাহলে আমরা আচ্ছা, তাহলে ক্লাস তো বিষয়টা কীরকম আমরা তাহলে দেখি। তাহলে ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা প্রথমে দেখি। ওকে, তারপর হচ্ছে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করবো সেটা দেখবো। ওকে, তো চলুন ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হবে। তো ক্লাস লেখা মানে ক্লাস তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করা লাগবে, যে ক্লাস নামে যে কিওয়ার্ডটা আছে সেটা দেওয়া লাগবে। ওকে, তাহলে আমরা আসলে বলুন তো একটা উইজেট তৈরি করবো না, তাহলে আমরা কাজ করি হচ্ছে, তাহলে আমরা উইজেটের নাম দেবো হচ্ছে কোম্পানি ইনফো উইজেট। ওকে, আমরা কিন্তু এখানে যে কোনো নাম দিতে পারি, এই জায়গায় কোনো সমস্যা কিন্তু এই জায়গায় আমি দেখতেছিলাম না। ওকে, অথবা ওকে ফাইন, তাহলে এটা কি গেল, আমরা একটা কি করলাম, একটা কিন্তু ক্লাস তৈরি করলাম। ওকে, তাহলে এই ক্লাসের মধ্যে কি হতে পারে, অনেকগুলো প্রপার্টি থাকতে পারে। ওকে, যেগুলোর মান আমরা সেট করতে পারি, অথবা চাইলে আমরা পরবর্তীতে সেট করতে পারবো। ওকে, তাহলে এখানে প্রপার্টি কোনগুলোকে বলা হয়, আসলে এটা কিছুই না, যে আমরা যে ভেরিয়েবল দেখতাম না, ভেরিয়েবলস আর কল্ড প্রপার্টিস, বুঝতে পারছি। তো চলুন তাহলে আমরা আগে যেভাবে করতাম, যে কি বলা যায়, ভেরিয়েবল ঘোষণা করতাম, তখন কি করতাম আমরা, তার ডলার সাইন লিখতাম হচ্ছে কিরকম, মনে করেন কোম্পানির নেম, রাইট, নেম ইকুয়াল কি করতাম আমরা, তো কোম্পানির নাম দিতে পারতাম, কোম্পানি নেম, মনে করেন কি আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে সফটওয়্যারটি, CRAFTY, সফটওয়্যারটি। ওকে, তাহলে ভাই ওপিটা আসলে এভাবে রাখা যাবে না, অবশ্যই কি করা লাগবে, যে অ্যাক্সেস মডিফায়ার নামে আছে পাবলিক, প্রাইভেট বা প্রোটেক্টেড। তাহলে আমরা আপাতত পাবলিক দিয়ে কাজগুলো করি। হ্যাঁ, পরবর্তীতে যখন দরকার হবে তখন আমরা ওই বিষয়গুলো কি করব, আলোচনা করব। ওকে, আমরা আরেকটা কাজ করি, যে ফোন নাম্বারটা দিয়ে দিই। হ্যাঁ, পাবলিক মনে করেন কি দেবো, গ্রন্থ জায়গায় ফোন নাম্বার দিয়ে রাখলাম। ওকে, ফোন নাম্বারও কি দিলাম জায়গায়, এটা জাস্ট একটা ডিফল্ট দিয়ে রাখলাম আমরা এই জায়গায়। তাহলে দেখেন আমরা করলাম কি, দুটা ভেরিয়েবল এই যে রাখলাম, একে ওপি ভাষা বলা হচ্ছে কি প্রপার্টিস, বুঝতে পারছি। তাহলে এই প্রপার্টির মনে করেন আমরা কি করলাম, যে ক্লাস তো তৈরি করলাম, ঠিক কিনা। তাহলে এই ক্লাস থেকে আমি চাচ্ছিলাম যে কি করব, এই মানটাকে আমি যদি শো করতে চাই, যদি করতে চাই, তাহলে প্রথমে কি করা লাগবে, আমাকে এই যে এই ক্লাসে একটা কি করা লাগবে, একটা অবজেক্ট তৈরি করা লাগবে। যদি আমি অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে প্রথমে আমাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি, প্রথমে একটা ভেরিয়েবল নেওয়া লাগবে। ওকে, তো ধরলাম হচ্ছে কোম্পানি ইনফো বা কোম্পানি। ওকে, কোম্পানি বা আমি কাজই করি, একটা নাম দিই, মনে করেন কি সফট কাপটি, আমাদের একটা কোম্পানির নাম দিলাম সফট, CRAFTY, সফটওয়্যারটি। ওকে, তাহলে কি করা লাগবে, নিউ কিওয়ার্ডটা লেখা লাগবে। ওকে, লেখার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এই যে ক্লাসটা আমি ক্রিয়েট করলাম, হ্যাঁ,
এই ক্লাসটাকে আমরা এই জায়গায় এনে দিয়ে দেবো। ওকে, এবং প্রথম ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। তাহলে কি হয়ে গেল, তাহলে একটা কিন্তু এই যে এটার এই যে ক্লাসটা আছে এই ক্লাসের অবজেক্টগুলো আমরা কি করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম। তার মানে হচ্ছে কি এই অবজেক্টের মাধ্যমেই কি করবো আমরা এই ক্লাসের যেগুলো ভ্যালুগুলো আছে বা যে প্রপার্টিগুলো আছে এর মানগুলোকে আমরা কি করতে পারবো, মানে শো করতে পারবো। চলেন আমরা যদি কাল করতে চাই, মনে করেন এই নেমটা যদি দেখাতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে কি করবে আমাদের যে সফট ক্লাবটি আছে তো এখানে নাম দেওয়ার পরে কি করা লাগবে, এটা হচ্ছে অবজেক্ট অপারেটর দেওয়া লাগবে। তারপর হচ্ছে কি করা লাগবে, ডলার ছাড়া আমরা এতটুকু দিয়ে দেবো নেম বা ফোন নম্বর। আমরা চাচ্ছি কি যে নেমটা নিয়ে আসবো, ওকে ফাইন। তাহলে আমরা যদি এখানে কি করবো, আমরা জায়গায় আমরা ইগো করবো। ওকে, চলেন আমরা দেখি যে আসলে ইগো হলো কিনা। দেখেন আমরা খুব সাকসেসফুলি কি করতে পারলাম, কোম্পানির নামটা বের করতে পারলাম। ঠিক একইভাবে আমরা কি করতে পারবো, এখানে কি আছে ফোন নাম্বার আছে, তো মনে রাখবেন অবশ্যই কিন্তু কি করা লাগবে, এই যে ডলার সাইনটা বাদ দেওয়া লাগবে। ওকে, তাহলে দেখেন আমরা কি করলাম, সাকসেসফুলি আমাদের কোম্পানির নাম এবং ফোন নাম্বারটা নিয়ে আসতে পারলাম। ওকে, তাহলে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। ওকে, মনে করেন এটা তো গেল এই জায়গায়, তাহলে আমরা যদি মান যদি সেট না করি, এটাও করলাম না এখানেও করলাম না। ওকে, তাহলে আমরা আসলে এই মানটা কিভাবে সেট করব। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এই যে আমরা যে করলাম না একটু আগে, তাহলে আমরা কি করতে পারবো, এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম না আমরা, এই অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা চাইলে কি করতে পারবো, এই ভেরিয়েবল বা এই যে প্রপার্টিটা আছে ওর মান সেটও করতে পারবো, পাশাপাশি ওভাররাইডও করতে পারবো। চলেন তা কিভাবে করবো একবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। প্রথমে করবো কি, আমাদের যে অবজেক্ট যেটা আছে সেটাকে আমরা নিয়ে নিব। ঠিক আছে, অবজেক্ট নিলাম, তারপর কি করা লাগবে, অবজেক্ট অপারেটর দিলাম, তারপর হচ্ছে আমরা কোনটার মান সেট করতে যাচ্ছিলাম, নেম দিলাম। ওকে, নেম দিয়ে ইকুয়াল দিয়ে আমরা যাই দেবো সেটাই কি হবে, এর মান কিন্তু সেট হয়ে যাবে। বুঝতে পারছি? মনে করেন আমরা এটা কি করবো জায়গায়, ফর এক্সাম্পল স্পেল অন। ঠিক আছে, একটা কোম্পানির নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে এই কোম্পানির একটা ফোন নাম্বার দেওয়া দরকার, কি বলেন? ওকে, তাহলে আমি কি করলাম যে এই কোম্পানির ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, আচ্ছা সফট কপি দিই যেহেতু আসলে আছে জায়গায় সফট কপি। হ্যাঁ, ওকে, তো চলেন তো এই মানটা আসলে সেট হলো কি হলো না আমরা একবার দেখি আমরা। ওকে, ইকো দেখেন তা কি করা হলো, মনে আছে কিনা? তাহলে আমরা এই যে সফট কপির যে অবজেক্ট ছিল সেখান থেকে কি করছি, অবজেক্ট অপারেটরের মাধ্যমে আমরা নেমে ঢুকলাম। নেমে ঢুকে কি করলাম, আমরা এই যে মান সেট করলাম সেটা দেখাবো, প্লাস ফোন নম্বরটাও আমরা দেখাবো। চলেন আমরা একটু রিফ্রেশ করে দেখি। দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি কি করতে পারছি, কোম্পানির নাম অ্যাড করতে পারছি। ওকে, তাহলে আসলে এখন আমরা তো কাজ করবো হচ্ছে যে ডাব্লিউপি যে উইজেট যে ক্লাসটা নিয়ে। হ্যাঁ, তাহলে ওরা আসলে কাজটা কিভাবে করছে সেটা আমাদের একটু দেখা দরকার। হ্যাঁ, দেখেন তাহলে ওরা যে কাজটা করছিল তা ওরা কিন্তু এইভাবে কি করছে, এই যে মনে করুন উইজেটের যে আইডি আছে বা নেম আছে সেটা কিন্তু আমরা যেভাবে করলাম সেভাবে কিন্তু সেট করা নেই। ওরা করছে কি যে কনস্ট্রাক্টর নামে একটা আমাদের কি আছে, একটা মেথড আছে, ওইটার মাধ্যমে কি করছে এই মানটাকে ওরা সেট করছে। বুঝতে পারলাম? তাহলে কনস্ট্রাকশন মেথড মানে কারণটা কি, ঠিক আছে? ওরা চাচ্ছিল যখনই মানে আমরা যতবার উইজেট ক্রিয়েট করবো ততবার আমরা কি করি, আমি একটু বিষয় দেখাই এই জায়গায়। তো দেখেন ওরা বলছিল কি যে ডাব্লিউপি উইজেট না, যে কোর বেস ক্লাস এক্সটেন্ডেড টু রেজিস্টার উইজেট, মানে ঠিক আছে, মানে এই যে কোর যে ক্লাসটা আছে আমরা যতগুলো উইজেট তৈরি করব ঠিক ততবারই আমাদের কি করা লাগবে, এটাকে এক্সটেন্ড করা লাগবে। তাহলে প্রতিটা উইজেটের কি হবে, আইডি আলাদা হবে, নেম আলাদা হবে, ডেসক্রিপশন কি হবে আলাদা হবে। তাহলে এই বিষয়গুলো কি করব আমরা, যখন এই উইজেটটাকে আমরা কি করব অবজেক্ট ক্রিয়েট করব তখনই আমাদের এই মানগুলা দেওয়া লাগবে। বুঝতে পারছি? তাহলে কি হবে, এগুলো করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা একটু যাই। ওকে, তাহলে আমরা এখন কাজ করবো কি, আমরা তো দেখলাম যে আসলে আমরা কিভাবে অবজেক্টের বাইরে এই কাজটা করতে পারি। ঠিক আছে, তাহলে আমি আবার শুরু থেকে কাজটা করবো। ওকে, চলেন আমি আর একটা আবার ক্লাস নেই। হ্যাঁ, এটা ক্লাস নিলাম, এটা কাজ করবো কি মনে করুন ওয়েস্টার উইজেট নামে কি করি একটা, বা ওকে যেমন ওয়েস্টারের ও আর স্টারের এস, ওয়েস্টার
উইজেট নামে কি করলাম একটা ক্লাস নিলাম, মানে এটা হচ্ছে বেস ক্লাস। ওকে, আমরা এক্স্যাক্টলি ডাব্লিউপি উইজেট যেভাবে কাজ করছে আমরা সেভাবে কি করব, কাজটা করবো। চলেন তাহলে আমরা করবো কি, যে আমাদের উইজেটে কি থাকবে, একটা আইডি থাকবে না, ডেফিনেটলি কি থাকবে, আর আইডি থাকবে। তা আইডিটার মান আমরা সেট করিনি কিন্তু, তার আর ওপি তো এইভাবে তো নাম করা যাচ্ছে না, তাই না? তাহলে আমরা অবশ্যই কি করবো, যে একটা পাবলিক অ্যাক্সেস মডিফায়ার আছে সেটা ইউজ করবো, পাবলিক। ওকে, পাবলিক দিলাম হচ্ছে আইডিটা দিলাম আমরা, ঠিক আছে। পাশাপাশি আমরা কি করবো, যে আমরা একটা নামও দিতে চাই, পাবলিক নেম। ওকে, আর আমাদের উইজেটে কি থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে। ওকে, তাহলে আমরা এই মানগুলোকে কি করব, যে কনস্ট্রাক্টর যে মেথড আছে সেটার মাধ্যমে আমরা এই মানগুলোকে সেট করবো এই জায়গায়। ওকে, তাহলে প্রথমে কি করা লাগবে, তাহলে অবশ্যই কি করা লাগবে, পাবলিক যে আছে সেটা দিলাম আমরা, পাবলিক ফাংশন লিখবো। ওকে, তারপর কনস্ট্রাক্টর লেখার জন্য অবশ্যই কি করা লাগবে, আন্ডারস্কোর ডাবল দেওয়া লাগবে, আর হচ্ছে কনস্ট্রাক্ট কথাটা লিখতে হবে। ওকে, প্রথম ব্র্যাকেট এবং দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করলাম, ক্লিয়ার কিনা? দেখেন তাহলে এতটুকুর মধ্যেই কিন্তু আমি কি হলো, আমার ক্লাসটা কিন্তু চলতেছে কিন্তু জায়গায়। তা আমার প্ল্যান ছিল যে এই ক্লাসটা যখন কেউ কি করবে, মানে এই ক্লাসে যখন কেউ অবজেক্ট তৈরি করবে অথবা সাব ক্লাস তৈরি করবে, ঠিক আছে, তখন তাকে কি করা লাগবে, একটা এই যে কনস্ট্রাক্টর, আমি যে কনস্ট্রাক্টর করতেছি, ঠিক আছে, এখানে কি করবো আমি দিলাম হচ্ছে কি উইজেটের আইডি, হ্যাঁ, তারপর হচ্ছে কি উইজেট এর নেম, তারপর হচ্ছে কি উইজেট এর ডেসক্রিপশন। বুঝতে পারছি? তাহলে আমি চাচ্ছি যে এটা কি করবে, যারা ক্রিয়েট করবে যখন তারা এটাকে কি করবে, এক্সটেন্ড করবে, প্রতিবারের জন্য তাদের মানে ওই নিজস্ব উইজেটের নামে ওগুলো দিয়ে দেয়। ওকে, তাহলে আমরা চলেন তো তাহলে এই মানগুলোকে আমরা কিভাবে পাবো। ফর এক্সাম্পল মনে আছে কিনা, যদি তাহলে এই আইডিটার মান আমি সেট করতে চাই এর মাধ্যমে, হ্যাঁ, তাহলে প্রথমে কি করা লাগবে, চলো আমরা এটাকে ধরি আগে। ওকে, এটাকে আমরা কিভাবে ধরবো, তো যদি এটা এই ক্লাসের মধ্যে আছে প্রথমে লিখবো কি, দিস লিখবো। ওকে, অবজেক্ট অপারেটর, তারপর হচ্ছে আইডিটা। বুঝতে পারলাম? তা এখন আইডির পর আমি এখানে আমি কোন মানটা অ্যাসাইন করব, আমি অ্যাসাইন করবো হচ্ছে এই মানটাকে। বুঝতে পারছি? তারপর হচ্ছে কি করবো, আমি এই যে নেম যেটা আছে, হ্যাঁ, তো কি করবো, যেটা বলুন তো, দিস লিখবো, অবজেক্ট অপারেটর নেম ডলার ছাড়া দেওয়া লাগবে, ইকুয়াল এই যেখানে যে আমি দিছি এখানে যে ভ্যালুটা পাবো সেটা আমি করবো কি, এখানে বসাই দেবো। লক্ষ্য কি, যে এটাকে আমি এই যে নেমের মধ্যে সেট করে দেবো। ঠিক একইভাবে দিস দেব, হ্যাঁ, ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন যেটা আছে, ঠিক আছে, এটা মানে কিন্তু হচ্ছে এটা, হ্যাঁ, ডেসক্রিপশন দিলাম। তারপর করবো কি, এই যে এখান থেকে আমি বসাই দেবো। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, যে এটার মানটা আমরা কি করে দিই, যেমন ডাব্লিউপিজেড এর মধ্যে এই দুটার মান কিন্তু দেওয়া ছিল কি কম্পালসারি, মানে ডিফল্ট কোনো মান দেওয়া ছিল না। আর এটার মধ্যে কি ছিল, একটা মানে আমরা কাজ করি একটা ডিফল্ট এরে ধরে দিই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আপাতত তিনটা দিলাম, এতটুকু এনাফ। তাহলে আমরা চাচ্ছি কি, যখন কেউ আসলেন এখন ফর এক্সাম্পল আমি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি করা লাগবে, এই কনস্ট্রাক্ট মেথডের জন্য এই যে তিনটা প্যারামিটার আমি সেট করছি, যার মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে কি বাধ্যতামূলক দেওয়াই লাগবে, আর এটা হচ্ছে অপশনাল। ঠিক আছে, তো চলেন আমরা একটু টেস্ট করে দেখি। মনে করেন যে ফার্স্ট উইজেট নামে আমরা কি করলাম, একটা অবজেক্ট নিলাম, ওর মধ্যে করবো কি, যে মনে আছে কিনা, যে একটা ক্লাস থেকে যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাই প্রথমে কি করা লাগবে, নিউ কিওয়ার্ডটা লিখতে হবে। তারপর কি করা লাগবে, এই যে ক্লাসটা আছে সেটা কিন্তু বসাই দেওয়া লাগবে, তাহলে কমা দিলেও হয়। ঠিক আছে, কিন্তু যেহেতু কি আছে, যে আমাদের কনস্ট্রাক্টর মেথড ইউজ করা আছে, তাহলে অবশ্যই আমরা কি করবো, ডাবল প্রথম ব্র্যাকেট দিয়ে দেবো। এখন দেখেন ও কিন্তু আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে দিচ্ছে না, বলছে ভাইয়া তাহলে আপনাকে কি করা লাগবে, এক্সপেক্টেড 2 আর্গুমেন্টস, আপনাকে অবশ্যই এখানে কি করা লাগবে, 2টা আর্গুমেন্ট দেওয়া লাগবে। কোন আর্গুমেন্ট দেওয়া লাগবে, এই যে কনস্ট্রাক্ট মেথডের মধ্যে আমরা যেগুলো বলছিলাম, যে ভাই তুমি একটা প্রথমে একটা আইডি দিবা, হ্যাঁ, তারপরে তুমি একটা নাম দিবা, আর হচ্ছে কি ডেসক্রিপশনের মধ্যে হতে পারে না, যে ডেসক্রিপশন হতে পারে, ক্লাস কি হবে, আইডি কি হবে, হ্যান ত্যান 420 দেওয়ার সুযোগ আছে। ওকে, তাহলে যেহেতু হচ্ছে এগুলো হচ্ছে কম্পালসারি, তাহলে আমি প্রথমে করবো কি, নাম দেবো। হ্যাঁ, নাম দেবো কি বলেন তো, তাহলে আমাদের উইজেটের আইডিটা কি হতে পারে, হ্যাঁ, তাহলে মনে করেন এটা হচ্ছে ফার্স্ট উইজেট আইডি, রাইট, আমরা দিলাম এটা। ঠিক আছে, পাশাপাশি বলেন তো আমাদের আরেকটা কি আছে, নাম আছে না, তাহলে ফার্স্ট উইজেট নেম, আমরা এখানে যা খুশি দিতে পারি। ওকে, দেখেন আমি দিলাম, আমাকে কিন্তু কি করলো,
তাহলে এটা মানে হচ্ছে কি, যখনই আমি এই অবজেক্টটা ক্রিয়েট করলাম তাহলে বাই ডিফল্ট তাহলে আমার উইজেটের নামটা আইডিটা সেট হয়ে গেল এবং নামটা সেট হয়ে গেল। বুঝতে পারছি? চলেন দেখি তো, আমি একটু কাজ করি, একটু চলেন প্রিন্ট আউট করে দেখি কি অবস্থা আছে এটা। হ্যাঁ, চলেন আমরা একটু তাকাই এখানে। তারপর আমরা বুঝতে পারলাম যে ভাই কি আছে, আইডি, নেম এবং ডেসক্রিপশন কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে কি করতাম, একটা ডেসক্রিপশন দিয়ে দিতাম, অ্যারে তো, তাহলে আমাকে যে কাজটা করা লাগবে এখানে একটা অ্যারে নেওয়া লাগবে। হ্যাঁ, কি করা লাগবে, অ্যারে কি দিতে পারি, ডেসক্রিপশন। ওকে, চলেন আমরা দেখি এখানে কাজ করে কিনা। ঠিক আছে, আমরা যদি আরো কিছু দিতাম এই জায়গার মধ্যে, মনে করেন একটা ক্লাস দিই। হ্যাঁ, ক্লাস ফর এক্সাম্পল ফার্স্ট উইজেট ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা আরো এখানে অনেক কিছু দিতে পারি এই জায়গায়। ঠিক আছে, একটা যদি একটা আইকন নাম দিতে চাই, থাকে না আইকন, ফার্স্ট উইজেট আইকন। ঠিক আছে, তাহলে দেখেন তাহলে এই তথ্যগুলো কই করে জমা হবে, আমার এই এখানে চলে আসলো। বুঝতে পারছি? তাহলে এই কনস্ট্রাক্টর মেথডের মূল উদ্দেশ্য হচ্ছে কি করা, কেউ যদি কাল এই ক্লাস থেকে কোনো অবজেক্ট তৈরি করে, ওকে, তখন তাকে কি করা লাগবে, এই অবজেক্ট তৈরি করার সময় এই যে রিকোয়ার্ড যে তথ্যগুলো অবশ্যই দিয়ে দেবে, যাতে করে কি হয় আমরা উইজেটটা সেটআপ করতে পারি। এতটুকু অবশ্যই বুঝছি আমরা। তাহলে আমরা যদি আর একবার একটু ব্যাক করি, এখানে দেখেন ও কি বলছে যে এই যে দিস ক্লাস মানে এই যে wz ক্লাস মাস্ট বি এক্সটেন্ডেড ফর ইচ উইজেট, মানে আমরা যখনই কোনো উইজেট ক্রিয়েট করব তখনই কি করা লাগবে, এর জন্য এটাকে এক্সটেন্ড করা লাগবে। ওকে, এই ক্লাসটাকে, রাইট? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা এটাকে আর ব্যবহার করতেছিলাম না। হ্যাঁ, চলেন তাহলে আমরা এটাকে কি করব, এক্সটেন্ড করব। হ্যাঁ, এক্সটেন্ড করলে সুবিধা কি হবে, তো চলেন এক্সটেন্ড করার জন্য আমরা তাহলে একটা কাজ করি, মনে করেন আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। হ্যাঁ, মনে করেন এই ক্লাসের নাম দিলাম হচ্ছে ফার্স্ট, FIR, ফার্স্ট উইজেট। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা ক্লাস। ওকে, চলেন তো তাহলে এই ক্লাসে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, দেখি কি হয়। মনে করেন হচ্ছে ফার্স্ট, FIR, ফার্স্ট। ওকে, ফার্স্ট করলাম কি, নিউ কিওয়ার্ড দিলাম, আর এই দেখেন এই মনে করেন ফার্স্ট উইজেট দিলেও কিন্তু কাজ করবে। ওকে, প্রথমটাকে যদি নাও দেই কোনো সমস্যা নেই। আমরা একটু চলেন ইকো বলতে ওই যে প্রিন্ট কাজ যেটা আমরা সবসময় করি আর কি। আমরা একটু দেখা ট্রাই করি যে এখানে আসলে কি শো করতেছে। ওকে, দেখেন পুরো একটা ফাঁকা অবজেক্ট পেয়ে গেলাম, রাইট? ওকে, তাহলে আসলে এই যে এক্সটেন্ড করলে কি হবে, এক্সটেন্ড বলতে কি, আমি যখনই এটাকে কি করব, এক্সটেন্ড ওয়ার্ড দিয়ে কি করব, এই ক্লাসটাকে দেখাই দেবো যে ভাই এই এক্সটেন্ড ওয়ার্ড বলতে কি রকম, যে এই ক্লাসের মধ্যে যা আছে তুমি সবগুলো কি করলা এর মধ্যে পেয়ে গেলাম। মনে করো এটা হচ্ছে বাপ, এটা হচ্ছে ছেলে। ঠিক আছে, বাপের সম্পত্তি যা আছে ছেলে করলো কি রকম, এই ছেলেটা কিন্তু পেয়ে গেল। ওকে, মনে করেন কি এটা পাওয়ার অফ অ্যাটর্নি ধরতে পারেন আপনারা। ঠিক আছে, এক্সটেন্ড করা মানে কি, যে ভাই তুমি ফার্স্ট উইজেট তুমি কাজ করো, এই যে WP উইজেট ক্লাসের মধ্যে যা যা আছে, ঠিক আছে, তোমার মধ্যে সবগুলো কি চলে আসলো, মানে অটো চলে আসলো। তুমি এই ধরে যদি আমরা পিতা, এই হচ্ছে পুত্র। ঠিক আছে, তাহলে পুত্র হিসেবে কি ফার্স্ট উইজেট কি করবে, এইখানে যা যা আছে সব কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, মনে আছে কিনা এই যে কনস্ট্রাক্টর মেথডের কাজটা কি ছিল, যে এই ক্লাসটাকে কেউ যদি এক্সটেন্ড করে তাকে অবশ্যই কি করা রাখবে, এই কনস্ট্রাক্টর মেথডের মধ্যে যেগুলা মানে রিকোয়ার্ড, ঠিক আছে, সেগুলোর মান অবশ্যই কি করা লাগবে, দেওয়া লাগবে, যেমনটা কিন্তু আমরা এখানে দিয়েছিলাম। মনে আছে কিনা? দেখেন এতক্ষণ কিন্তু আমাকে কিছু বলে নাই যে ভাই যখনই আমি এটাকে এক্সটেন্ড করলাম, দেখেন ঠিক এখানের মতো, ঠিক আছে, বলতেছে যে ভাই এই তোমাকে তো দুইটা প্যারামিটার দেওয়া লাগবে এই আগেরটার মতো। বুঝতে পারছি? তাহলে চলো আমরা একটু দিয়ে নিই। তাহলে প্রথমটা কি হবে, আইডি হবে, তাই তো? তাহলে আমরা কাজ করি, এটা হচ্ছে ফার্স্ট আইডি। হ্যাঁ, ফার্স্ট আইডি, আর এটা কি জায়গায়
ফার্স্ট নেম অথবা আওয়ার উইজেট, আওয়ার ফার্স্ট উইজেট। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, নামটা দিয়ে দিলাম। চলেন এখন দেখি তো কিছু শুরু করে কিনা, দেখছেন ব্যাপারটা। তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি কি করতে পারলাম, আইডি নেমটা সেট করতে পারলাম। মজার বিষয় দেখেন তো, এখানে কিছু আছে নাই কিন্তু, যেহেতু এটা আমি এক্সটেন্ড করছি, হ্যাঁ, তো ফার্স্ট উইজেট কি এটা চাইল্ড, হ্যাঁ, তাহলে ওর যত ভ্যালুগুলো আছে ও কিন্তু পেয়ে গেল, বুঝতে পারছি। তাহলে এখন হচ্ছে যে ভাই আমরা একটা বিষয় খেয়াল করে দেখলাম বা বলে বিষয়টা, তাহলে আমরা যে উইজেট করবো, ঠিক আছে, সেটা কিন্তু আসলে এইভাবে ওরা করবে না, ঠিক আছে। ওরা ওই বিষয়টা স্কিপ করে ওরা কি করছে, যে এটা ওরা এইভাবে না করে ওরা বলছিল কিরকম, যে ঠিক আছে ওকে ফাইন, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেরকম হচ্ছে আমরা চাচ্ছিলাম যে ভাই আমরা শুধু কি করবো, অবজেক্টটা ক্রিয়েট করবো, কিন্তু অবজেক্ট ক্রিয়েট করার সময় কি করবে না, এই যে তুমি যে কনস্ট্রাক্টর দিছিলা এর মানগুলো দেবো না আমরা। ওকে, তাহলে এটা কিভাবে করা যায়, এটা হচ্ছে ওভাররাইডিং। ওভাররাইডিং বলতে দেখেন আমি এখানে আর একটু দেখাই আরেকবার। ওকে, আমি যদি এই মান দুইটা যদি এখন বাদ দিই, দেখেন আমাকে এখন কি বলে যে ভাই ওকে আমাকে ওরা চাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে একটা বিষয় আছে ওভার রাইডিং নামে। ওভার রাইডিং বলতে কিরকম, ওভার রাইডিং, হ্যাঁ, ওভার রাইডিং মানে কি, যে মানকে ওভার রাইড করে ফেলা, ঠিক আছে। এখন মনে করেন কি, আমি যদি এই ফাংশনটা যদি অলরেডি এখানে কিন্তু কল আছে, হ্যাঁ, আমি যদি নতুন করে আবার যদি কি করি, কনস্ট্রাকশন মেথডটা কল করি, তাহলে আমাকে আর কি করা লাগবে না, যে এই যে যেটা আছে চাইলে আমি নতুন করে কি করতে পারবো, এখানে আর্গুমেন্ট বা প্যারামিটার সেট করতে পারবো, ঠিক আছে। তো চলুন আমি এটা কাজ করি, আমি নতুন করে এটা কি করি, একটা কনস্ট্রাক্টর মেথড কল করি, পাবলিক ফাংশন ডবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। ওকে, প্রথম ব্র্যাকেট, দেখেন তাহলে আমি কিন্তু আর কি রাখলাম না, কোনো প্যারামিটার দিলাম না। তার মানে কি, এই যে এই উইজেটটা কেউ যদি কল মানে অবজেক্ট তৈরি করে, তখন তাকে কিন্তু আর কি করা লাগবে না, কোনো অবজেক্ট ক্রিয়েট করা, ওই যে মানে প্যারামিটার মানে আর্গুমেন্ট আর পাস করা লাগবে না, বুঝতে পারলাম। তাহলে তাহলে আসলে কি বলা যায়, ডাব্লিউপি উইজেট যে কাজটা করছে ওরা কিন্তু এই পলিসিটাই নিচ্ছে, ঠিক আছে। তাহলে ওরা করছে কি রকম, এটাকে নিয়ে ওরা কি করছে, যে বলছে ভাই এই যে আমি তখন এটা তো আমার এই ফার্স্ট উইজেটের কি এটা কনস্ট্রাক্টর মেথড, তাই না। তাহলে আমি যেহেতু এখানে কোনো কি করি নাই, প্যারামিটার সেট করি নাই, তাই আমাকে এই যে কি বলা যায়, এই যে ফার্স্ট ক্লাস থেকে যখন আমি উইজেট তৈরি করবো, তখন আমাকে কিন্তু কি করতে বলতেছে না, যে আপনি আর্গুমেন্ট দিতে বলতেছে না, ঠিক আছে। যদি আমি এটা না দিতাম, তো দেখেন আমাকে কিন্তু অবশ্যই বলতো যে ভাই এই যে তোমার তো এখানে বলা আছে দুটো আর্গুমেন্ট দেওয়া লাগবে বা প্যারামিটার সেট করা আছে, তোমাকে দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে কি করবো, এখন ওভাররাইড করবো, যে আমি ভাই কনস্ট্রাক্টরটা আমার মতো করে সেট করবো, বুঝতে পারছি। তখন কি করা লাগবে, তো এখন আমি তারপরেও চাচ্ছিলাম যে আমি এখানে থাকবো, ঠিক আছে, আমি স্ট্যাটিক ভাবে কি করব, প্রতিটা উইজেটের নাম আলাদা ভাবে দিয়ে দেবো। ওকে, তাহলে আমি এখানে কি করব, যে প্যারেন্ট, হ্যাঁ, এই যে প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর মেথড যেটা আছে সেটা আমি কল করতে চাই। তাহলে কি করা লাগবে, যে প্যারেন্ট নামে একটা কিওয়ার্ড আছে, এটা ইউজ করে ডবল কি দেবো, এটা নাম হচ্ছে কি স্কোপ রেগুলেশন অপারেটর। ওকে, তারপর করবো কি, আমি যে কনস্ট্রাক্টর যে আছে আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, ওকে, এটা নিয়ে আসলাম, রাইট। তাহলে আমার বলুন তো, তাহলে এর মধ্যে আমার কি কি দেওয়া লাগবে, একটা হচ্ছে আইডি দেওয়া লাগবে, আর একটা হচ্ছে কি নেম দেওয়া লাগবে। ওকে, আইডিটা কি হবে বলুন তো, ফার্স্ট উইজেট দেখেন এই জায়গায়, আচ্ছা ওকে, আচ্ছা আমি একটু হাত দিয়ে লিখি, হ্যাঁ, এই মানে আসলে ডিস্টার্ব করতেছে। ওকে, তাহলে এখানে আমাদের প্যারামিটার আছে কয়টা, একটা দুইটা, ঠিক আছে, আটটা অপশনাল কি দেওয়া আছে জায়গায়, রাইট, তিনটা কিন্তু দেওয়া আছে। তো প্রথমটা হবে কি, দেখেন প্রথমটা হচ্ছে কি ফার্স্ট উইজেটের আইডি এইটা, রাইট, ফার্স্ট উইজেটের নেম, ঠিক আছে, হচ্ছে উইজেটের ডেসক্রিপশন। তাহলে আমরা কাজ করতে নেম বলতে কি হতে পারে, নেম বলতে হচ্ছে আমরা বলেন কি হতে পারে, ওকে, ফার্স্ট ছোট দিই, হ্যাঁ, ফার্স্ট উইজেট আইডি, ঠিক আছে, আওয়ার ফার্স্ট উইজেট, কাজ করে আমি একটু ডিফারেন্ট করে দিই, আওয়ার ফার্স্ট উইজেট আইডি, হ্যাঁ, তার নাম দেবো কি আওয়ার ফার্স্ট উইজেট। ওকে, তাহলে অ্যারেটা আমি দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নাই।
তো চলেন আমরা এখন কাজ করব কি একটু এটাকে আমরা দেখি, ঠিক আছে কাজ হলো কিনা। দেখতে পারতেছি আমরা আইডি সেট করতে পারছি এবং এটা করতে পারছি। ওকে, ঠিক এই যে অ্যারে যেটা আছে, হ্যাঁ, তাহলে অ্যারের মধ্যে করব কি, আমরা চাইলে এখানে কি করতে পারি, আমরা একটা অ্যারে নিতে পারি। হ্যাঁ, এ ডবল আর এ অ্যারে নিলাম। হ্যাঁ, ওকে, তাহলে অ্যারে নিয়ে আমরা করবো কি, যে ভাই এটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে হবে। হ্যাঁ, তাহলে কি করবো, আমরা কি ভ্যালু আকারে মানগুলো দিয়ে দিব। ওকে, যত খুশি তত। তাহলে আমরা চলুন তো একটা কাজ করি, একটা বিষয় দেখি যে কিভাবে সেট করতে হয়। মনে করেন কি এখানে দিলাম হচ্ছে কি বলুন তো, আইডি ফর এক্সাম্পল। এটা মনে থাকে না যে উইজেটের আইডি তো দেওয়া আছে জায়গায়। তো আমি একটা কাজ করি, ক্লাস দিই, ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে কি ক্লাস এর নেম হবে। হ্যাঁ, নেম ফর উইজেট, ঠিক আছে। আর আমরা একটা কাজ করি, একটা ডেসক্রিপশন দিয়ে দিই। ওকে, বা ডেস যা মন চাই দেওয়া যায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, দিস ইজ এ ডেসক্রিপশন। ওকে, তাহলে এটা হচ্ছে মেইন কাহিনী। হ্যাঁ, আচ্ছা, ওকে, কি করলো ওই জায়গায়, সিনট্যাক্স এরর। আচ্ছা, আমি একটু আরেকবার একটু কাইন্ডলি করি এটা। হ্যাঁ, এত হলো তো, এরটা আমি একটু কমা দেই। হ্যাঁ, ক্লাস ক্লাসের নেম। ওকে, আশা করি হয়েছে। হ্যাঁ, আমরা একটু কাজ করি, একটু এখানে রিফ্রেশ দিই, দেখেন আমরা কিন্তু নিয়ে আসতে পারলাম। তাহলে আমি একটু কাজ করি, এটাকে একটু সুন্দর করি। হ্যাঁ, ফরম্যাটিংটা করে দেই, দেখতে ভালো লাগবে না। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব, এখানে মনে করেন কি ডেসক্রিপশন this is a description ওকে, দেখেন ঠিক এইভাবে আসলে ডাব্লিউপি উইজার্ডটা কাজ করে। ওকে, তাহলে এখন আমরা চলেন এই বিষয়টা কি করব এখন, ঠিক আছে। দেখেন তাহলে আমরা কিন্তু এখন এই বিষয়টা এখন কাজ করব। চলেন তাহলে আমরা এখন কাজ করব কি, চলেন আমরা এই উইজটা টুলকিটের মধ্যে আমরা উইজেট নামে কি করব, আমরা একটা কোম্পানি উইজেট নামে একটা কোম্পানি ইনফো উইজেট, হ্যাঁ, .php নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। তাহলে আমরা চলেন ওই যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। হ্যাঁ, ক্লাসের নাম কি বললাম তো, ক্লাসের নাম হচ্ছে কি কোম্পানি ইনফো উইজেট। আচ্ছা, মনে আছে কিনা আমাদের কি করা লাগবে, এক্সটেন্ড করার আগে ডাব্লিউপি উইজেট যে ক্লাসটা আছে তাকে কিন্তু এক্সটেন্ড করা লাগবে, বুঝতে পারছি। তাহলে এই ক্লাসের মধ্যে মনে আছে কিনা এই যে ডাব্লিউপি উইজেটের মধ্যে কি ছিল, একটা এই যে কনস্ট্রাক্টর একটা মেথড ছিল। হ্যাঁ, আমরা একটু দেখি এখানে কি আছে, জায়গায় ডিটেলসে জায়গায় বলা আছে আর কি। হ্যাঁ, এই দেখেন যে ডাব্লিউপি উইজেটের মধ্যে কি আছে, একটা কনস্ট্রাক্টর মেথড কল করা আছে, যার কি হবে, যেটা আইডি হবে সেটা হবে কি হবে, স্ট্রিং হবে, নামটাও কি হবে স্ট্রিং, আর অ্যারে হবে কি হবে, তার মধ্যে উইজেট অপশনগুলো থাকবে, আর একটা হচ্ছে কন্ট্রোল অপশন। তার মধ্যে চারটা প্যারামিটার আমাদের সেট করা আছে। ওকে, এর মধ্যে দেখেন যে আইডি বেসটা হচ্ছে কি রিকোয়ার্ড, তার মানে কি বেস আইডি ফর দ্য উইজেট লোয়ার কেস এন্ড ইউনিক। If left empty, a portion of the widget PHP class name will be used has to be unique. তার মানে কি যে আইডিটা হবে সেটা অবশ্যই কি হওয়া লাগবে, লোয়ার কেস হওয়া লাগবে এবং ইউনিক হওয়া লাগবে। বিষয়টা ক্লিয়ার কিনা? তারপর হচ্ছে নেম, হ্যাঁ, নেম অফ দ্য উইজেট ডিসপ্লেড অন দ্য কনফিগারেশন পেজ। ওকে, এটাও রিকোয়ার্ড। আর হচ্ছে এই যে উইজেট অপশন এবং কন্ট্রোল অপশনটা হচ্ছে কি অপশনাল, যেটা আমরা আগেই বলছিলাম।
ঠিক আছে, যেহেতু এর কোনো মান সেট করা হয় নাই, এটারও মান সেট করা হয় নাই, তাই এই দুটো অবশ্যই কি করা লাগবে, আমরা যখন ডাব্লিউপি উইজেটকে কি করব, এক্সটেন্ড করব, হ্যাঁ, তাহলে আমাদেরকে অবশ্যই এই দুটো মান দেওয়াই লাগবে। হ্যাঁ, আর তারপর হচ্ছে কি রকম, এই যে এটার মান যদি দেওয়া আছে, এটার মানও তো দেওয়া আছে আরে ফাঁকা আরে, হ্যাঁ, তাহলে আমাদেরকে দেওয়া লাগবে না। আমরা হচ্ছে তারপর দেখি এটা হচ্ছে মেইন আউটার। হ্যাঁ, আমরা একটু এক্সপ্যান্ড করে একটু তাকাই। ওকে, তাহলে আমরা চলেন, যেহেতু এটা কি করা আছে কিনা, এটা কিন্তু মনে আছে কিনা যে ডাব্লিউপি উইজেটের মধ্যে যেহেতু ক্লাসটা করা আছে, তাহলে আমরা কি করব, অবশ্যই এটাকে ওভাররাইড করব। ওকে, তাহলে আমরা কি করব বলেন তো, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। ওকে, তাহলে আমরা করব কি, এইভাবে নিয়ে আসবো। ঠিক আছে, আর আমরা অবশ্যই কি করবো, এটাকে ওই যে প্যারেন্ট, মানে ওই যে যেটা বললাম আর কি, কনস্ট্রাক্ট, হ্যাঁ, প্যারেন্ট, হ্যাঁ, তো কি হবে মনে আছে কিনা, 4টা হবে। হ্যাঁ, 1 2 3 4টা। আমি যখন সেভ করবো তখন দেখবেন কি সব উচিত ছিল, আচ্ছা করে নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা হইতেই পারে। তাহলে আসলে প্রথমটা কি হবে বলেন তো, এটা কিন্তু হবে হচ্ছে আইডি। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি কোম্পানি ইনফো উইজেট এর আইডি। ওকে, তাই এটা কি হবে, নিঃসন্দেহে কোম্পানি ইনফো হবে, কোম্পানি ইনফো। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যে এটা উইস্টার লাগাই দিই, আমাদের এটা উইস্টার এটা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কি, এটা কিন্তু একটা অ্যারো হবে, রাইট। তো আমরা কি করবো বলেন তো, ওই জায়গায় ডেসক্রিপশনটা দিয়ে দেবো। হ্যাঁ, ডেসক্রিপশন ইনফো উইজেট। ওকে, এটা আমরা দিচ্ছি না আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা, এটা তো আমরা করে ফেললাম। হ্যাঁ, তাহলে এটা আমরা অবজেক্ট করা লাগবে না, কিন্তু আসলে এখানে কিন্তু অবজেক্ট তৈরি করা যাবে না। অবজেক্ট তৈরি করার পরিবর্তে তাহলে ওরা যে কাজ করে সেটা রেজিস্টার করতে বলে। হ্যাঁ, আমরা যদি তাকাই একটু দিকে, এই দেখেন, তাহলে কি করা লাগবে, যে অ্যাড অ্যাকশনের মধ্যে আমাদেরকে কি করা লাগবে, এটাকে এই যে এটাকে রেজিস্টার করা লাগবে। হ্যাঁ, চাইলে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে এটা রেজিস্টার করতে পারি, অথবা অ্যানোনামাস একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। চলেন আমরা একটা অ্যানোনামাস ফাংশন ক্রিয়েট করার মাধ্যমে কাজটা করব। ওকে, পাবলিক ফাংশন, ও সরি, আগে তো অ্যাকশন করা পারি না, অ্যাড অ্যাকশন। হ্যাঁ, তো কি করে বলেন তো, হুকের নামটা কি, উইজেটস, আর এটা হচ্ছে কি, ওকে দেখেন, তো আমি কি করলাম, যে একটা অ্যানোনামাস ফাংশন রেজিস্টার উইজার্ডের মধ্যে কি করলাম, এই এখানে বলছেন কি, এই যে আমি যে ক্লাসটা করলাম না, আমরা এই যে মনে আছে কিনা, আমরা যে অবজেক্ট তৈরি করতাম, হ্যাঁ, এই অবজেক্ট, ঠিক আছে, ওরা এই অবজেক্ট তৈরির কাজটাকে কি করতেছে, এইভাবে করতেছে। তাহলে এইভাবে করলে ওরা ঘুরে যাবে যে ভাই এটা হচ্ছে কি, একটা মানে ক্লাস, ঠিক আছে, তাহলে অবজেক্টগুলো কি হবে, মানে অটোমেটিক তৈরি হয়ে যাবে। তাহলে ভাই আমি তো ফাইল ক্রিয়েট করলাম, হ্যাঁ, কিন্তু এই প্লাগইনের মধ্যে অ্যাড করা লাগবে না, আমি তো অ্যাড করে নিই এখনো। চলেন তাহলে এখানে কি করব, তাহলে আমি তার আগে এই নামটাকে একটু কপি করে নিই। মনে করেন রিনেম করতে গিয়ে কি করলাম, কপি করলাম। হ্যাঁ, উইস্টারের মধ্যে যাব, এই যে এখানে যেটা আছে কপি করে জাস্ট আমি কি করব, ওই ফাইলটাকে পাওয়াই দিব। কেমন, তাহলে এখন আশা করি ওকে, তাহলে আমরা চলেন আমাদের যেটা এই ওয়েস্টার যে থিম আছে আমরা লগ ইন করি। ওকে, যদি সাকসেসফুলি হয়ে থাকে তো কোনো এরর দেখাবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এই যে ড্যাশবোর্ডে যাব, আমরা উইজেটস এর মধ্যে, আলহামদুলিল্লাহ এই যে উইস্টার কোম্পানি ইনফো নামে আমরা কি করতে পারলাম, সাকসেসফুলি উইজেটটাকে আমরা কল করতে পারলাম। ঠিক আছে, এই যে দেখেন উইস্টার কোম্পানি ইনফো উইজেট, এই যে প্যারাগ্রাফ যেটা আমরা দেখছিলাম, মনে আছে কিনা, ইনফো উইজেট ফর ফুটার টপ, আমরা যদি একটু রিফ্রেশ দিই তাহলে আমরা কিন্তু দেখেন সাকসেসফুলি আমরা এই কাজটা কিন্তু করতে পারলাম।
বুঝতে পারছে কিনা? তাহলে এটাকে একটু সুন্দর করার জন্য আমি যে কাজটা করতে পারি, এখন নামাই দিই। হ্যাঁ, বুঝতে পারছি কত সিম্পল। হ্যাঁ, তো দেখেন আমরা যদি কি বলা যায়, এই যে আমরা যে কাজটা করলাম, ঠিক আছে, ইনশাল্লাহ দেখেন কতটা মিল। হ্যাঁ, ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা ইনশাল্লাহ এতটুকু খুব ভালোভাবে বুঝতে পারছেন। হ্যাঁ, আর অবশ্যই আপনারা যে কাজটা করবেন, এই যে আগে এতটুকু প্র্যাকটিস করে নেবেন, তাহলে কি হবে ইনশাল্লাহ আপনাদের যে ওপি সম্বন্ধে যেটা একটা কি বলা যায়, একটা ভয় যে আসলে ওপিটা কেমনে কাজ করে না করে, ইনশাল্লাহ তাহলে এই ধরনের ছোট ছোট প্রজেক্ট করার মাধ্যমে, ঠিক আছে, আমরা বিষয়গুলো কি করতে পারবো, ক্লিয়ার করতে পারবো। তাহলে আমরা দেখেন আজকে আমরা এইভাবে কি কি শিখছি, যে আমরা শিখলাম হচ্ছে ক্লাস কিভাবে ক্রিয়েট করে, ওকে, এই ক্লাস থেকে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়। আমরা আবার কি করতে পারি, আমরা আবার কি করতে পারি, একটা ক্লাসকে কিভাবে এক্সটেন্ড করা লাগে সেটাও কিন্তু আমরা দেখছি। পাশাপাশি যে প্যারেন্টের মধ্যে যে মেথড আছে সেই মেথডটাকে আমরা কি করতে পারি, আমরা কিভাবে ওভাররাইড করতে পারি সেটাও কিন্তু আমরা দেখছি, এবং ঠিক একইভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে কাজটা কিন্তু করছি। ওকে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।